আজকে আপনাদের সাথে এমন একটি পাকোড়ার রেসিপি শেয়ার করব। এটা একবার তৈরি করে খাওয়ার পর পুরাই ফিদা হয়ে যাবেন। পাকোড়াটা যেমন মুচমুচে হয় তেমনই মজা। বাসায় আলু এবং মুরগির মাংস থাকলে ঝটপট করে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে আমি নিয়েছি আলুটা আমি কুচি করে নিয়েছি। 3টা মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি মুরগির মাংসগুলোকে এরকম একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি পেঁয়াজ কুচি, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং দিয়েছি কাঁচামরিচ কুচি। 3টা কাঁচামরিচ কুচি দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচের থেকে কম দিয়েছি ধনিয়া গুঁড়া, হাফ চামচের থেকে কম জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। এরপর দিয়েছি স্বাদে ম্যাজিক। এখন একটা ম্যাজিক মশলা থেকে অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিব। এরপর দেব স্বাদ মতো লবণ এবং সবশেষে দিয়ে দিব আদা রসুন বাটা। 1 চামচের থেকে কম দিয়েছি আদা এবং রসুন বাটা। এখন এই সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নিব। এখানে কিন্তু একটুও পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, এছাড়া হাতের কাছে বেসন থাকলে বেসনে দিয়ে দিতে পারেন। এই পাকোড়াটা অনেক বেশি মুচমুচে করার জন্য এখানে আমি দিয়েছি চালের গুঁড়াও দিয়েছি 1/4 কাপ। এখন আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। আপনাদের হাতের কাছে চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আমার সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প করে পাকোড়ার মিশ্রণ নিয়ে হাতে এভাবে গোল করে দিয়ে তেলে ভেজে নিব। চুলায় একটা প্যানে তেল দিয়ে তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো পাকোড়াই দিয়ে দিব। এরপর তেলে উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিব। একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে। এখন আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নেব। আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন যে পাকোড়াগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। পাকোড়াগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। হাতে 10 মিনিট সময় থাকলে ঝটপট করে এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি পাকোড়াটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা বেশি সুন্দর হয়েছে। গরম গরম সসের সাথে এই চিকেন পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার আজকের এই চিকেন এবং আলুর পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলে আরও অনেক সহজ এবং মজার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় যদি থাকে 2টা আলু এবং 1 টুকরা মুরগির মাংস, তাহলেই দুর্দান্ত স্বাদের এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। এই পাকোড়াটা যে এত বেশি ক্রিস্পি হয় এবং খেতেও অনেক বেশি মজা। তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস এরকম ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেওয়া মাংসের ভিতরে দিয়ে দিব হাফ চামচ আদা এবং রসুন বাটা। ঝালের জন্য দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। এরপর দিব একটু জিরা গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব 1 চামচ সয়া সস এবং টমেটো সস। এরপর দেব 1 চামচ কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হয়। এখন সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিব আলু। এখানে আমি বড় সাইজের 2টা আলু খোসা ছাড়িয়ে এরকম কুচি করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আলুর ভিতরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 3 চা চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে এই পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আলুর সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে কিন্তু একটুও পানি দেওয়া যাবে না, মাখাতে মাখাতে আলু থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটুও পানি দেইনি, আলু থেকে অনেক পানি ছেড়ে দিয়েছি। এরপর এখানে আমি 2 চামচের মতো আটা দিয়েছি। এখন আবারও ভালোভাবে মাখিয়ে নিব। আটা দেওয়ার কারণে এই পাকোড়াটা ভাজার সময় আর খুলে যাবে না, একটু আঠালো হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পাকোড়াগুলো তৈরি করে নিব। আগে থেকে যে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এই মুরগির মাংস দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিব। প্রথমে আলুর মিশ্রণ এভাবে হাতে ছড়িয়ে দিব। এরপর 1 টুকরা মুরগির মাংস মাঝখানে দিয়ে দিব। এরপর উপর দিয়ে আবারও আলুর মিশ্রণ দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিব। একটা পাকোড়া আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এভাবেই আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিব এবং তৈরি করে নেওয়ার পর পাকোড়াগুলো তেলে ভেজে নিব।
পাকোড়াগুলো ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো পাকোড়াই তেলের ভিতরে দিয়ে দিব। এরপর উল্টে পাল্টে সময় নিয়ে পাকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিব। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। অল্প আছে সময় নিয়ে পাকোড়াগুলো ভাজলেই কিন্তু পাকোড়াগুলোতে এত সুন্দর একটা কালার হবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে। পাকোড়াগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। পাকোড়াগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আমি একটা পাকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি যে পাকোড়াটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। গরম গরম এই পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বাসায় যদি এক টুকরা চিকেন এবং 2টা আলু থাকে তাহলে খুব সহজে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি মজা করে খাবে। গরম গরম সসের সাথেও এই পাকোড়াটা খেতে অনেক বেশি মজা। এছাড়া বাসায় যদি মুরগির মাংস না থাকে শুধু আলু দিয়েও এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। আলু দিয়েও এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার আজকের এই রেসিপিটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন পরবর্তীতে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি। পাকোড়ার রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন, যেন পরবর্তীতে এই পাকোড়াগুলো তৈরি করে আপনাদের পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। বিকালের চায়ের আড্ডায় ঝটপট করে এই চিকেন পাকোড়াটা তৈরি করে নিন। চিকেন পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। চিকেন ফ্রাই তো অনেক খেয়েছেন, এখন বাসায় একবার এইভাবে চিকেন পাকোড়াটা তৈরি করে দিন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এছাড়া চিকেন পাকোড়া তৈরি করতে কোনো বাড়তি মশলা লাগবে না, ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে নিতে পারবেন। আজকের চিকেন পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন মাংসের ভিতরে একটা ডিম ভেঙে দিব। এরপর দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া, এরপর দিব 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিব জিরা গুঁড়া, 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এরপর 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিব। এরপর দেব 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস। এরপর দেব 3টা কাঁচামরিচ কুচি এবং 2টা পেঁয়াজ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রাখার কোনো ঝামেলা নেই। মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আপনারা তখন এই পাকোড়াটা ভেজে নিতে পারবেন। আমার চিকেনটা এখানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে মাখিয়ে নেওয়া চিকেনের ভিতরে দিয়ে দিব 1/2 কাপ বেসন। 1/2 কাপ বেসন দেব এবং বেসনের অর্ধেক পরিমাণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই চিকেন পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আবারও সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর পর যদি আপনাদের কাছে মনে হয় যে আর একটু বেসন দেওয়া লাগবে তাহলে বেসনটা দিয়ে দিতে পারেন। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প করে এই চিকেনের মিশ্রণটা নিয়ে হাতে এইভাবে গোল করে আমি পেঁয়াজু শেপ দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়েই ভেজে নিতে পারেন। পাকোড়া ভাজার জন্য আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো পাকোড়ায় দিয়ে দিব। এরপর উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নেব। ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। আমার পাকোড়াগুলো এক সাইডে একটু কালার হয়েছে, এখন উল্টিয়ে দিয়ে আর এক সাইডেও ভেজে নেব। আমি যেহেতু পাকোড়াগুলো একটু ছোট করেই দিয়েছি, ভাজতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। আমার পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিব। আপনারা চাইলে পাকোড়াগুলো আর একটু বড় করেও তৈরি করতে পারেন। এরকম করে যে তৈরি করতে হবে তার কোনো মানে নেই। পাকোড়াগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। গরম গরম সসের সাথে পাকোড়া খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি একটা পাকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। বিকালের চায়ের আড্ডায় ঝটপট করে এই চিকেন পাকোড়াটা তৈরি করে দিতে পারেন। বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে, এছাড়া বড়রাও অনেক বেশি মজা করে খাবে। চিকেন ফ্রাই তো অনেক খেয়েছেন, এখন বাসায় একবার এইভাবে চিকেন পাকোড়াটা তৈরি করে খেয়ে দেখুন। এছাড়া বাচ্চারা যদি হুটহাট চিকেন ফ্রাই খাওয়ার বায়না ধরে, ঝটপট করে কিন্তু অল্প একটু চিকেন দিয়ে এই চিকেন পাকোড়াটা তৈরি করে দিতে পারবেন। বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। আমার আজকের এই চিকেন পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।